বলা হয় মা কালীর সব থেকে শক্তিশালী মন্ত্র এটি। রোজ স্নান করে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন অন্তত 10 বারও যদি কেউ এই মন্ত্র পাঠ করেন তবে তার খারাপ সময় কেটে যেতে বাধ্য। আর্থিক উন্নতির সাথে সাথে গৃহে সর্বদা বজায় থাকে সুখ শান্তি। কথিত আছে মা কালীর এই মন্ত্র পাঠে নাকি অনেক দুরারোগ্য ব্যাধিও মুহূর্তে নাশ হয়। মা কালী তাকে দেবী দুর্গার আরেক রূপ মনে করা হয়, যিনি মাতৃশক্তির সব থেকে ভয়ঙ্কর রূপ। তন্ত্রবিদ্যা অনুসারে 10 মহাবিদ্যার প্রথম রূপ। তিনি ধ্বংস করেন জীবনের সকল অন্ধকারকে। তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে জীবন হয়ে ওঠে আনন্দময়। বিপদ থেকে মুক্ত হতে কেই বা না চান। ধনী ব্যক্তি সবাই হতে চেষ্টা করেন, কিন্তু বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যাচ্ছেন। জপ করুন মা কালীর এই ছোট্ট মন্ত্রটি। সন্তুষ্ট করুন মা কালীকে। আশীর্বাদ স্বরূপ মা কালী আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করে হবেই আপনার আর্থিক উন্নতি। আজ আপনারা জানবেন মা কালীর 3 বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রের কথা। এই মন্ত্র পাঠ করলে কি হয়, এই মন্ত্র পাঠের বিশেষ উপকারিতা কি জানুন। 1. মা কালীর বীজ মন্ত্র। অন্য দেবদেবীর মতো মা কালীরও রয়েছে বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র হলো মূল মন্ত্র এবং এর কার্যকারিতা অন্য সমস্ত মন্ত্রের থেকে অনেক বেশি। মন্ত্র পাঠের বিধি খুব ভালো হয় যদি আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে শান্ত মনে এই বীজ মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম ক্রিং কালিকায় সোহা। 2. মা কালীর প্রণাম মন্ত্র। এই মন্ত্রটি হলো মা কালীর খুবই শক্তিশালী একটি মন্ত্র। বীজ মন্ত্র পাঠের শেষে আপনি হাত জোড় করে মা কালীকে প্রণাম করুন। এই মন্ত্রটি হলো নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমা ধাত্রী সোহা সুদা নমস্তুতে। মা কালীর প্রণাম মন্ত্রের উপকারিতা। এই মন্ত্র পাঠে মা কালী অত্যন্ত প্রসন্ন হন। এই মন্ত্র পাঠে পাঠকের মনে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে, আর্থিক উন্নতি হয় গৃহে। এছাড়াও গৃহে সুখ শান্তি বজায় থাকে, সর্বদা রোগ ব্যাধির নাশ হয়। 3. জপ করুন মা কালীর গায়ত্রী মন্ত্র। অন্য দেবদেবীর মতন মা কালীরও রয়েছে গায়ত্রী মন্ত্র। আপনারা সকলেই জানেন গায়ত্রী মন্ত্র নিজের থেকেই এক শক্তিশালী মন্ত্র। তাই এই কালী গায়ত্রী মন্ত্র এক অন্যতম শক্তিশালী মন্ত্র। পাঠের বিধি। রোজ স্নান করে উঠে পরিশুদ্ধ পোশাকে এই মন্ত্রটি যে কোনো ব্যক্তি রোজ রাতে 108 বার জপ করতে পারেন। ফল পাবেন হাতে নাতে, কারণ এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে স্বয়ং রামকৃষ্ণ পরমহংস এই মন্ত্রটি জপ করে মা কালীর কৃপা পেয়েছিলেন। মন্ত্রটি হলো ওম কালিকাওই বিদ্মহে শ্মশান বাসনই ধীমহি তন্ন ঘরে প্রচোদয়াৎ ওম। উপকারিতা। এই মন্ত্র পাঠে আপনার অন্তরে থাকা সমস্ত হতাশা দুঃখ কষ্ট সব দূর হয়ে আনন্দে ভরে উঠবে আপনার মন প্রাণ। এই মন্ত্র পাঠে মন ও মস্তিষ্কে একাগ্রতা বৃদ্ধি পায়, গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। মা কালীকে প্রসন্ন করতে পারলে আপনার জীবন সুখের হবে।